রাত বাজে 10টা, সবাই মিলে রাতের খাবার খেতে যাব। ঠিক তখনই মনে হলো হাঁস রান্না করে খেতে হবে। মনে হওয়া মাত্রই দেরি কিসের, লেগে পড়লাম কাজে। গাইস, অবাক হওয়ার কিছু নাই, 3টা হাঁস আমরা 6 জন মিলে খেয়ে শেষ করে ফেলেছি। মাটির চুলায় আলু দিয়ে আম্মুর হাতে মাখানো হাঁস ভুনা। 6টা কেন, 12টা হলেও শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছেলে মেয়ে হাঁস খুব পছন্দ করে, আর বাবা হাঁস কিনবে না তা কি করে হয়? তাই আব্বু আজ হাঁস থেকে 5টা পাতি হাঁস কিনে এনেছে। তো এখন মোটামুটি সন্ধ্যার টাইম, আম্মুকে বললাম গরম পানি দিয়ে এগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দাও, কালকে রান্না করিও, যেহেতু আজকের রান্না শেষ হয়ে গিয়েছে। গাইস, যেই না মাত্র ফ্রিজে হাঁসগুলো রাখা হয়েছে, সবার জি ছকছক করতে লাগছে। টাটকা হাঁস ভুনা খেতেই হবে। তাই ফ্রিজ থেকে 3টা হাঁস বাহির করে কেটে বেছে আম্মুকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। সেগুলোতে আম্মু সব রকম কাটা মশলা দিয়ে দিচ্ছিল এবং বাড়ির দেশি আলু। হাঁস ভুনা আমার আলু ছাড়া একদমই ভালো লাগে না। আমি এত জায়গায় হাঁস ভুনা খেয়েছি, কিন্তু আম্মুর হাতের হাঁস ভুনার মতো আমার কোথাও কোনোভাবেই টেস্ট লাগেনি। আম্মু খুব সিম্পলি রান্না করে, কিন্তু খেতে হয় অসাধারণ টেস্ট। সব রকম কাটা মশলা দিয়ে আলু দিয়ে একসঙ্গে হাঁসের মাংসটা হাতে মাখানো হচ্ছে। হাঁসের মাংসর মজা এখানেই, যত বেশি হাতে মাখানো যায় তত বেশি এটা টেস্টি হয়। এই জন্যই বুঝি আম্মুর হাতে মাখানো এই হাঁসের মাংস এত বেশি মজা লাগে। আর আম্মু বলে এটা নাকি মশলার কেরামতি, মশলাটা সবাই হাঁসের মাংস সঠিকভাবে দিতে পারে না। ভাত রান্না করা ছিলই, তারপরে হাঁসের মাংসতে গরম ভাত না হলে আমি একটুও খাইতে পারি না। একদম পাতিল থেকে নামানো ধোয়া উঠা ভাত হতে হবে। হাঁসের মাংস অবশ্যই মাটির চুলায় রান্না করতে হবে, তাই আম্মু সিঁড়ির উপর মাটির চুলায় হাঁসের মাংস বসিয়ে দিয়েছে। মোটামুটি হাঁসের মাংস কষানো শেষ, আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে আসছে। এখন শুধু হালকা করে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছে আম্মু। ভালো করে চারিদিক দিয়ে ফুটিয়ে ঝোল ঘন হয়ে আসলেই নামিয়ে নিবে। আম্মুকে বলেছিলাম হাঁসের মাংস একটু ঝাল ঝাল করতে। সো ফাইনালি আমাদের রান্নাবাড়ি শেষ, এখন প্রায় 12টা বাজে। আর এই যে হাঁসের মাংসের ফাইনাল লুক। আচ্ছা, এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সত্যি করে বলবেন কার কার এই হাঁসের মাংসের লুকটা দেখে খাইতে ইচ্ছে হচ্ছে। কত সুন্দর একটা কালার আসছে, তাই না? দেশি আলু দিয়ে দেশি হাঁস কাটা মশলায় মাটির চুলায় রান্না করে গরম গরম ভাতের সাথে খাওয়ার যে মজাটা, উফ গাইস, এ স্বাদের ভাগ হবে না। যারা হাঁস লাভার তারাই একমাত্র জানে এই হাঁসের মাংসে আলাদা একটা নেশা আছে। তো ফ্যামিলির সবাই মিলে বসে গেলাম, সবাই বলতে ওই যে আমরা 6 জন। টাটকা হাঁসের মাংস রান্না খাবে, তাই আমার গুডগুডিও জেগে আছে। আর এই পর্যন্ত সেও রাতের খাবার খায় নাই। আর এইদিকে আম্মু আজকে আমার প্লেটে বেশি করে ভাত দিচ্ছে, কারণ আজকে জানে আমি যেটুকু ভাত খাই তার থেকে আজকে ডাবল ভাত খাবো। হাঁসের রান তো নিতেই হবে, তার সাথে পছন্দের হাঁসের মাথা, হাঁসের পাখা সবকিছু আমাকে নিতে হবে। অনেকেই হাঁসের মাংসের ফ্রেশ মাংসগুলো পছন্দ করে, কিন্তু আমি যত হাঁসের হাড় আছে সব বেছে বেছে নিই। বিশেষ করে হাঁসের পাখা, হাঁসের মাথা, এগুলো খাইতে আমার খুব বেশি মজা লাগে। একদম ধোয়া ওঠা ঝরঝরে গরম ভাত, সাথে হাঁসের ঝোল, আর এই যে কাঁচা পেঁয়াজ আর একটু লেবু চিপে নিয়েছি, সাথে হাঁসের রানে দিলাম এক কামড়। বিশ্বাস করেন এটার মজাটা আসলে আম্মুর হাতের এই হাঁস ভুনা আপনাদের না খাওয়ালে আমি কখনো এর টেস্ট বুঝাইতে পারবো না। ওই যে বললাম 3টা হাঁসে প্রায় 2.5 থেকে 3 কেজি মাংস, আমরা 6 জন মানুষ সব শেষ করে ফেলেছি। শুধু আমি কেন, এরকম হাঁস ভুনা পাইলে আপনারাও শেষ করে ফেলবেন। সো আজকে এখান থেকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।